তো আমরা এখন রেডি হয়ে গেছি, দুজনে যাচ্ছি স্মার্ট বাজারে বাজার করতে। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি ওই বিকেল 5টা সাড়ে 5টার থেকে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি স্মার্ট বাজারের উদ্দেশ্যে, কারণ এখন ওখানে যেহেতু কিছু স্পেশাল অফার চলছিল সেই কারণেই। তো সেখানে আমরা যাচ্ছি সবাই কিছু গ্রসারির আইটেমস নিতে। তো এখন চর্দি ভাই, শান, সানা, মা, আমি এই 5জন মিলেই পৌঁছে গেছি স্মার্ট বাজারে। আর স্মার্ট বাজারে এত ভিড় ছিল, মানে এই 1 তারিখ থেকে 6 তারিখ, তো আমরা কিন্তু ফার্স্ট মেতেই গিয়েছিলাম, তো সেই দিনও প্রচুর ভিড় ছিল। তো প্রথমেই আমরা স্মার্ট বাজার পৌঁছেই চলে গেছি কিছু কসমেটিকের জিনিস কেনার জন্য। গ্রীষ্মকালে যেগুলো প্রয়োজনীয় লাগে, সানস্ক্রিন, আরও কিছু যেগুলো টুকটাক দরকার ছিল, তো সেগুলো সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর তারপরে চলে এসেছি যেখানে গ্রসারি আইটেম ছিল। তো এখন এই নারকেল বাছাই পর্ব চলছে। তো আমি এসব ভালো মতো কিনতে পারি না, তো এগুলো মা, ছোটদি ভাই এরা খুব ভালো মতো মানে বুঝে কিনতে পারে, তো ওরাই কিনছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে কিনতে হয়। তো এখন এখানে নারকেল আর এইসব নেওয়ার পর তারপরে বাকি যে আইটেমসগুলো আছে আমাদের সেগুলো সব নেওয়া হয়ে গেছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বিলিংয়ের জন্য লাইনে। তো বিলিংয়ের লাইনের জন্য যখন এসেছিলাম তখন দেখছি বেশ কয়েকটা ট্রলিতে কিছু কিছু জিনিসপত্র দিয়ে বাকি সবাই চলে গেছে মানে বাকি জিনিসগুলো কিনতে, মানে এভাবে তারা ওই লাইন দিয়েছিল। তো আমাদের মতো আরও কিছুজন মানে যারা আমরা ছিলাম তারা দেখলাম বেশ কয়েক ঘন্টা, মানে আধ ঘন্টা তো মিনিমাম বলতেই পারেন, তো আমরা দাঁড়িয়ে আছি। তো প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা, আর তারপরে যখন বুঝতে পারলাম তো বিলিংয়ের কাউন্টারে যারা ছিলেন তাদের বললাম আমরা। তো তারপর তারা সেই সমস্ত যে ট্রলি ছিল মানে যারা এইভাবে রেখেছিল সেইগুলোকে সরিয়ে আমরা যারা বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তাদেরকে বলল যে আপনারা আগে এগিয়ে আসুন। তো তাদের এই কোঅপারেশনটা আমাদের সত্যি খুব ভালো লেগেছিল। তো তারপরেও কিন্তু প্রায় বিল করতে আমাদের 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল। ওই যে বললাম এত ভিড় ছিল যে মানে পা ফেলার জায়গা দেয়। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এখন দাঁড়িয়ে আছি যে গাড়িতে এলে এই সমস্ত জিনিসপত্র উঠিয়ে তারপর আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে গিয়ে রাত্রে ডিনার করে শুয়ে পড়বো, কারণ এই বাজার করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি সবাই। তো তারপরে এটা পরের দিন সকালের। তো বাবা এখন দেখছে যে কী কী জিনিসপত্র এনেছি, কারণ রাত্রেবেলা কিচ্ছু খোলা হয়নি। আর বাবা বাজার করতে প্রচুর ভালোবাসে। তো আমরা এখন বাবাকে বলছিলাম যে আমরা যা বাজার করে নিয়ে এসেছি মোটামুটি এতে হয়ে যাবে, তাহলে আপনি আর কিন্তু 1 মাস একদম আর বাইরে বেরোবেন না এই রোদে। কিন্তু সে কথা বাবাকে বোঝানো আর বলা একদমই বেকার বলতে পারেন, কারণ বাবা ঠিক কিছু না কিছু কারণে বাজার যাবে, আবার কিছু না কিছু ঠিক নিয়ে আসবে। তো এখন সে দেখে নিচ্ছে যে কী কী আছে আর কী কী নেই। তো আজকে প্রথমেই আমি দেখাবো কাঁঠালের আচার কীভাবে বানাতে হয়। না আমি বানাবো না, কারণ আমি নিজেই ভালো মতো আচার বানাতে পারি না, তো বাবা বানাবে, কারণ বাবা খুব ভালো আচার বানায়। তো প্রথমে যে এঁচোড়টা সেটাকে কেটে নিয়েছে। আর একটা বয়েল হয়ে নামিয়ে দিতে হবে, তাই তো বাবা? হয়ে গেছে সিদ্ধ, সিদ্ধ হয়ে গেছে মানে অর্ধেক সিদ্ধ, এবার তেলে সিদ্ধ, তেলে সিদ্ধ। ঠিক আছে, এগুলো শুকনো হবে তখন? সামান্য একটু উপরে দুপুরবেলা নামিয়ে নিচে রাখো, রোদে, এখন রোদে থাকবে। রোদে থাকবে। সেদ্ধ হয়ে গেলে সেই এঁচোড়গুলোকে রোদে শুকোনোর জন্য দিতে হবে। তো এখন যা রোদ উঠছে এই এঁচোড় মানে সারাদিন রাখলে ভালো মতো শুকিয়ে যাবে, আর যদি কম রোদ হয় তখন সেক্ষেত্রে 2 দিনের মতো দিতে হবে। তো আমাদের একদিনেই কিন্তু হয়ে গিয়েছিল। আর তারপরে দুপুরের লাঞ্চের প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি বলতে পারেন। তো বাড়িতেই কিন্তু পাট শাক হয়েছিল, তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও সেটা শেয়ার করি। খুব সুন্দর কচি কচি পাতাগুলো, বেশ ভালো লাগছিল। তো আজকে পাট শাকের ঝোল, আর তার সাথে হচ্ছে পটল আলুর সবজি আর আমের চাটনি, ব্যাস একদম হালকা পাতলা লাঞ্চ, আর কিচ্ছু না। আর এর সাথে অবশ্যই দই থাকবে, কারণ এই দই খাওয়াটা গ্রীষ্মকালে আমাদের ম্যান্ডেটরি বলতে পারেন। প্রতিদিন দুপুরবেলা আমরা ভাতের সাথে সবাই কিন্তু 1 বাটি করে দই খাই। তো ব্যাস আজকে এটাই লাঞ্চ। আর আজকে গোপুসোনারও এটা কিন্তু তাদের ভোগ হিসেবে খাবে। তো এখন মা তার গোপালের যে ভোগের থালা সেটা রেডি করে নিচ্ছে।
আর তারপর মা যাবে ভোগ লাগানোর জন্য। আর তারপর সেটা প্রসাদ হয়ে যাওয়ার পর প্রতিদিনকার মতো আমরা যেভাবে সমস্ত খাবারের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিই, আর তারপরে আমরা সেটা প্রসাদ হিসেবে খেয়ে নেব। তো লাঞ্চ হয়ে যাওয়ার পর বাবা এখন চলে এসছে আচারের যে মশলা সেটার প্রিপারেশনের জন্য। তো আচারের মশলার প্রিপারেশনের জন্য গোটা ধনে, গোটা জিরে, কালো জিরে, তার সাথে হচ্ছে মৌরি, আর হচ্ছে লাগবে শুকনো লঙ্কা, আর মেথিও লাগবে। কিন্তু মেথিটা যেহেতু আমাদের বাড়িতে আগের থেকেই গুঁড়ো করে রাখা ছিল, তো ওই মেথি গুঁড়োটা আমরা পরে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তো তখন দিয়ে দেবো, কারণ যেহেতু গুঁড়ো করা আছে তাহলে বেশি সময় লাগবে না। তো প্রথমেই একটা শুকনো কড়াইয়ে যে মশলাগুলো বললাম, গোটা মশলাগুলো, সেগুলো সব দিয়ে দিয়েছি। আর এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, মানে যতক্ষণ ওই একটা হালকা গন্ধ বেরোবে, মানে হয়ে গেলে আমরা সবাই বুঝতে পারি, তো ঠিক ততক্ষণই। তো ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওই মেথি গুঁড়োটা দিয়ে দিয়েছি। যদি গোটা মেথি থাকে তাহলেও কিন্তু চলবে, তো সেক্ষেত্রে প্রথমেই সবগুলো একসাথে দিয়ে দিতে হবে, যেহেতু গুঁড়ো করা ছিল তাই পরে দিয়েছি। তো ব্যাস হয়ে গেছে মশলাটা। এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো দেখুন এত রোদের যে তেজ, এঁচড়গুলো এরকমই ঠিকঠাক মতো শুকিয়ে গেছে। তো তার মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এটাতে সামান্য একটু আর কি ভিনিগার ছিল, তো ওটা ফেলবো, তো তার আগে একটু দিয়ে দিলাম। অবশ্যই এরপরে ভিনিগার দেবো ভালোভাবে। আর এরই সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটাই দিয়েছি। আর তার সাথে দিয়েছি হচ্ছে হিং। তো এই সমস্ত মশলাগুলোকে এই এঁচোড়টার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মানে আমিও নতুনভাবে শিখছি, মানে পরে যাতে আমি নিজে করতে পারি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। তো এখন মশলাগুলো বাবা সমস্ত কিছুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো বাড়িতে মোটামুটি এই আমের আচার বা এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাবারই বানানোর নেশা থাকে। মানে ইভেন আমাদের বাড়িতে এত হচ্ছে যে বড় বড় সেই লঙ্কাগুলো হয় না, তো সেই লঙ্কার আচার প্রায় বলতে পারেন 3-4 কিলোর মতো বানানো ছিল। লাস্টে আমরা খেয়ে খেয়ে মানে এতটাই মানে কি বলবো, মানে শেষ হচ্ছিল না বলতে পারেন। তো সেই আচার যখনই যে বাড়িতে আসতো তাদের সাথে সাথে আমরা দিয়ে দিতাম যে হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, কারণ অনেকটা বানিয়েছিলাম। মানে বাবার আচার বানানোর যে নেশা সেটা মারাত্মক, মানে রীতিমতো বাজারে গেলে আমরা ভয়ে থাকি যে কি কিনে নিয়ে আসবে আচারের জন্য। নিজে হয়তো কমই খাই, বেশি খাই বলতে গেলে আমি আর আমার হাজব্যান্ড। তো সব মশলাগুলো ভালোভাবে মাখানোর পর একটা কাঁচের জারের মধ্যে কিন্তু এঁচড়গুলো দিয়ে দিয়েছে। আর তারপরে মশলাটা আরও ভালোভাবে মেশানোর জন্য একটু ওপর নিচে করে বোতলটাকে একটু শেক করে নিয়েছে। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল গরম করার জন্য দিয়েছে। তো গরম হয়ে গেলে সাথে সাথে কিন্তু এটা গরম অবস্থায় দেবো না, অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে। আর তারই মাঝে হয়েছিল কি ব্যাপারটা, বাবা আজকেই চুল কেটে এসেছে, ঠিক আছে, চুল কেটে কালার করে এসেছে। তো এবার এমনভাবে বাবা চুল কেটেছিল, তো খোঁচা খোঁচা ওপরের দিকে দাঁড়িয়েছিল। তো বাবাকে বলছিলাম, বাবা আপনি কিন্তু এবারে সত্যি খুব বাজেভাবে চুল কাটিয়ে এসছেন। আর বাবার ওই একটাই চুলের মানে যে দোকান আছে সেখানেই কাটাবে, অন্য কোথাও যাবে না। তো ওটা বলার পর বাবাকে বলছিলাম যে ভিডিওতে কিন্তু উঠছে যে আপনি এইভাবে খোঁচা খোঁচাভাবে চুল কেটে এসছেন। তো তারপর বাবা হঠাৎ করে দেখি উঠে গিয়ে টুপিটা ছিল, সেই টুপিটা পরে নিয়ে এসে বসে গেছে। তো সে নিয়ে আমি আর মা হেসে হেসে আমাদের অবস্থা খারাপ। মানে এই আচার বানানোর যে বিহাইন্ড দ্য সিন ছিল সেটা কিন্তু কী যে হাসির আর কী ছিল, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে এখন মনে করছি আর সেই মুহূর্তগুলো আবার মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, বাবার সাথে অনেক হাসি ঠাট্টা আমি আর মা দুজন মিলে করলাম, বাবাকে অনেক খেপানোও হলো। তো তারপর এখন মন দেওয়া যাক আবার আচারের দিকে। তো এই তেলটা গরম হয়ে যাওয়ার পর, যেহেতু এখন দুপুর হয়ে গেছে, আমরা রেস্ট নিয়েছি। আর তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে হ্যাঁ তেলটা ঠান্ডা হয়ে গেছে। তো এই ঠান্ডা তেলটা সেই আচারের বোতলের মধ্যে ঢেলে দিলেই কিন্তু আমাদের আচার রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ অবশ্যই এটাকে রোদে দিতে হবে। তো এখন এই তেলটা ঢেলে আচারের মানে যে ঢাকনাটা সেটা বন্ধ করে দেব। আর তারপরে এটা কাল থেকে কন্টিনিউয়াসলি রোদে দেব। তো 2-3 দিন রোদে দিলেই কিন্তু আচারটা খাওয়ার মতো হয়ে যাবে।
তো পরে কেমন আচারটা হয়েছে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে অবশ্যই ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।